নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমের মূল্যায়ন 2025-এ রায় মডেল কোয়েশ্চেন ব্যাংকের সমন্বয় সাধনের সক্ষমতার চতুর্থ স্কুলটির প্রশ্ন উত্তর। আগের তিনটি ক্লাসে আমি তোমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্কুলটি আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। আজকের ক্লাসটি আমি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। এবার তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে 23 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা। চতুর্থ স্কুলগুলির নাম হলো বর্ধমান বিদ্যার্থী ভবন প্রাইমারি বালিকা বিদ্যালয়, উত্তরপাড়া রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয় এবং কুমুদিনী বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ, বনগাঁ 1 নম্বর চক্র। এই স্কুল তিনটি থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি বলেছে রিড দ্য লাইনস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। নিচের অংশটি পড়ে শূন্যস্থান পূরণ করো। আই হ্যাভ এ হেন, আমার আছে একটি মুরগি। হেন মানে কি? মুরগি। ইট ইজ মাই পেট, ইহা হয় আমার পোষা। মাই পেট ইজ হোয়াইট, আমার পোষাটি হয় সাদা, মানে মুরগিটা কি হয়? সাদা। আই লাইক টু প্লে উইথ ইট, আমি তার সাথে খেলতে পছন্দ করি। মাই পেট ইজ এ ড্যাশ, দেখো কি বলেছি? মাই পেট ইজ এ ড্যাশ, মাই পেট ইজ এ কি হয়ে যাবে? হেন, এইচ ই এন, আমার পোষাটি হয় মুরগি। কালার অফ মাই পেট ইজ, কি রঙের কালার ছিল? হোয়াইট, WHITE, কালার অফ মাই পেট ইজ হোয়াইট। দুয়েরটা বলেছে ফিল ইন দা টেবিল, টেবিলটা পূরণ করো বা ফাঁকা জায়গা পূরণ করো। সিঙ্গুলার প্লুরাল, প্লুরাল সিঙ্গুলার থেকে প্লুরাল করলে এস বা ইএস যোগ করতে হয়। দেখো প্লুরাল এখানে বলে দেওয়া আছে রোজেস, তাহলে সিঙ্গুলারে কি হয়ে যাবে? রোজ, ROSE, রোজ। সিঙ্গুলারে লেখা আছে বাঘ, প্লুরালে কি আসবে? বাগস, BUGS। তিনেরটা বলেছে ফিল ইন দা বক্সেস কারেক্টলি, নিচের ছকে সঠিক অক্ষর বসাও। দেখো প্রথমে এটা থেকে শুরু করছি, সি ড্যাশ এম ই ড্যাশ, এটা কি হয়ে যাবে? ক্যামেল, CAMEL, ক্যামেল। দুটো ই লেখা আছে, এখানে কি হয়ে যাবে? BEE, সি ড্যাশ আর ড্যাশ টি, এটা কি হয়ে যাবে? CARROT, ক্যারট। ড্যাশ EOPA ড্যাশ ডি, এটা কি হয়ে যাবে? এটা হবে লেপার্ড, LEOPARD, লেপার্ড মানে চিতাবাঘ। চারেরটা বলেছে সঠিক উত্তরটির উপরে টিক চিহ্ন দাও, যে কোনো দুটি। আমি প্রত্যেকটাই লিখে রাখবো, দেখে নাও। আমাদের গ্রাম কবিতাটির কবির নাম বন্দে আলী মিয়া না শঙ্খ ঘোষ? আমাদের গ্রাম কবিতাটির কবির নাম হলো বন্দে আলী মিয়া, তাহলে মাথায় টিক চিহ্ন দিয়ে দেবো। বেলুন চড়ে শূন্যে না জলে পাড়ি দেওয়া যায়? বেলুন চড়ে শূন্যে পাড়ি দেওয়া যায়। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। খুকুর কাছে থাকবে রক্ষামণি না উল্লাস? রক্ষামণি, এটা তোমাদের সহজবার বইটিতেই আছে। শক্তিনাথ বাবুর চাকরের নাম শক্তু সিংহ না অক্রূর? শক্তিনাথ বাবুর চাকরের নাম অক্রূর। পাঁচেরটা বলেছে নিচের প্রশ্নগুলির উপযুক্ত যুক্ত বর্ণের শব্দ বাক্স থেকে খুঁজে নিয়ে লেখো। দেখো বক্সে কি লেখা আছে? দীপ্তি, পুষ্প, স্বর্ণ আর রৌদ্র। এখানে কি লেখা আছে? সোনা। কোন যুক্ত বর্ণ শব্দ হবে? স্বর্ণ, দন্তস্বয়ে বয়ে মূর্ধন্যয়ে রেপ, স্বর্ণ। রোদ কোন যুক্ত বর্ণ শব্দ হবে? রৌদ্র, রয়ে ও দয়ে রফলা। তাহলে সোনাটা কোন যুক্ত বর্ণ শব্দ হলো? স্বর্ণ। আর রোদটা কোন যুক্ত বর্ণ শব্দ হলো? রৌদ্র। ছয়টা বলেছি নিচের স্তম্ভটি মেলাও। ক স্তম্ভে কি লেখা আছে? দেখো একটি গাড়িতে 4টি চাকা থাকলে 7টি গাড়িতে চাকা থাকবে কটি? যোগের সংক্ষিপ্ত রূপ আর এই চিত্রটির নাম। খ স্তম্ভে লেখা আছে দেখো গুণ, বৃত্ত আর 28। একটি গাড়িতে 4টি চাকা থাকলে 7টি গাড়িতে কটি চাকা থাকবে? 4 7 28টি, তাহলে 28-এর সঙ্গে মিলিয়ে দেব। যোগের সংক্ষিপ্ত রূপ আমরা কি জানি? গুণ, গুণের সাথে মিলিয়ে দেব। এই চিত্রটির নাম কি? এই চিত্রটির নাম হলো বৃত্ত, বৃত্তর সাথে মিলিয়ে দেব।
তারপর সাতেরটা বলেছে ফাঁকা জায়গা পূরণ করো। দেখো 5 গুণ দেওয়া আছে, 5-এর সাথে 7, 8, 9 গুণ করে লিখতে হবে। 5 7 কত হয় 35 লিখে দেবো। 5 8 কত হয় 40 লিখে দেবো। 5 9 কত হয় 45 লিখে দেবো। আটেরটা বলেছে fill in the blanks with the names of colors any two, দুটি লিখতে বলেছে, আমি 4টি লিখে দেখাচ্ছি। দেখো টমেটোজ আর, টমেটোর রং কি হয় আমরা জানি রেড, তাহলে কি লিখে দেবো টমেটোজ আর রেড। অনিয়ন্স আর, অনিয়ন মানে পেঁয়াজের রং কি হয় গোলাপি, তাহলে কি লিখবো অনিয়ন্স আর পিঙ্ক, PINK। ক্যাবেজ, ক্যাবেজ মানে কি বাঁধাকপি, বাঁধাকপির রং কি হয় গ্রিন, ক্যাবেজ ইজ গ্রিন, GREEN, গ্রিন। পটেটোজ আর, আলুর রং কি হয় জানি আমরা বাদামি, ব্রাউন, পটেটোজ আর ব্রাউন, BROWN, ব্রাউন। এইভাবে তোমাদের কালারের রং নামগুলো লিখতে হবে। 9টা বলেছি টিক দ্য কারেক্ট অ্যান্সার। দিস না দিজ ইজ এ পেন, দিস ইজ এ পেন, THIS, দিস মানে এই। মোস্ট, নো না অল ইনসেক্টস ক্যান ফ্লাই, মোস্ট ইনসেক্টস ক্যান ফ্লাই। All insects have 4, 5 না 6 legs, সমস্ত কীটপতঙ্গদেরই থাকে 6টি করে পা, 6 legs। এটা হবে these, THESE, these is না are two birds, these are two birds। 10এরটা বলেছে ম্যাচ কলাম A with কলাম B, কলাম A এর সঙ্গে কলাম B মিলাতে হবে। ক্যামেল, ক্যামেলের সাথে কি মিলবে হাম্প, কুচ। লায়ন, লায়নের সাথে মিলবে মেন, কেশর। এলিফ্যান্ট, এলিফ্যান্টের সাথে মিলবে ট্রাঙ্ক, সুর। আর টাইগার, টাইগারের সাথে মিলবে স্ট্রাইপস মানে ডোরাকাটা দাগ। এই ম্যাচটা তোমাদের অনেকগুলি পৃষ্ঠাতে দিয়েছে। 11টা বলছে ফিল ইন দা টেবিল কারেক্টলি। ওয়ান মেনি, দেখো এই টেবিলটাও তোমাদের অনেকগুলি পৃষ্ঠাতে আছে। ওয়ান মানে একটি আর মেনি মানে অনেকগুলি, তাহলে ওয়ানে কি লেখা আছে বুক, মেনিতে কি হয়ে যাবে বুকস, BOOKS, বুকস। মেনিতে লেখা আছে ট্রিজ, ওয়ানে কি হয়ে যাবে ট্রি, TREE। ওয়ানে লেখা আছে হ্যান্ড, মেনিতে কি হয়ে যাবে হ্যান্ডস, HANDS। মেনিতে লেখা আছে পেন্স, ওয়ানে তাহলে কি হয়ে যাবে পেন, PEN, পেন। এইভাবে তোমাদের ওয়ান এবং মেনির টেবিলটা পূরণ করতে হবে। তারপরে 12টা বলেছে রাইট ডাউন 2 sentences on birds। দেখো পাখির সম্বন্ধে 2টি বাক্য আগেও একটি পৃষ্ঠাতে তোমাদের দিয়েছে, আবার এখানেও দিয়েছে, আমি লিখে দিচ্ছি দেখে নাও। সব থেকে সোজা 2টি বাক্য আমি লিখে দেব। বার্ডস, আগেও আমি এই 2টি বাক্য লিখে দিয়েছি তোমাদের। বার্ডস হ্যাভ 2 wings, পাখির আছে 2টি ডানা, এটা আগেও আমি একটি পৃষ্ঠাতে লিখে দিয়েছি। আর কি লিখবো বার্ডস eat with beak, BEAK, beak। এই 2টি বাক্য আগেও আমি তোমাদের লিখে দিয়েছি। তারপর দেখো 13টা বলেছে পরের লাইনটি লেখো। 3টে শালিক ঝগড়া করে, পরের লাইনটি কি হবে রান্নাঘরে চালে, 3টি শালিক ঝগড়া করে রান্নাঘরে চালে। আম গাছ, জাম গাছ, বাঁশ ঝাড় যেন, পরের লাইনটি কি হবে মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন, মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। 14টা মধ্যে যে শব্দার্থ লেখো। কভু, কভু শব্দের অর্থ আমরা কি জানি কখনো, এটা তোমাদের আমার বই দ্বিতীয় পর্বটিতেই আছে। হিম শব্দের অর্থ কি বরফ। 15টা বলেছি ফাঁকা জায়গা পূরণ করো। ড্যাশ গির্জের কাছে আপিস, কোন গির্জের কাছে আরমানি, ময়ে বাঁকা দন্তনায় হর্ষই। গাছে গাছে কবিতার, কবির নাম কি গাছে গাছে কবিতার কবির নাম হলো নীরেন্দ্রনাথ চক্রবর্তী। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 16টা বলেছে fill in the blanks using words from the help box। হেল্প বক্সে দেওয়া আছে দেখো sing, beaks, wings, nest। birds have কি হয়ে যাবে wings, পাখির আছে ডানা, wings, birds have wings।
বার্ডস লিভ ইন বাস করে নেস্ট পাখির বাসায় NEST নেস্ট বার্ডস লিভ ইন নেস্ট বার্ডস ইট উইথ কি হিসেবে বিগস চঞ্চু BEAKS এই শূন্যস্থানটাও তোমাদের অনেকগুলি পৃষ্ঠাতে দিয়েছে 17টা বলেছে বিয়োগ করো 72 আর 28 8-এর থেকে 2টা ছোট তাহলে 2টা কত ধরবো আমরা 12 8-এর পর 9 10 11 12 4 হাতে রইলে কত 1 7 থেকে 1 বাদ দিলে কত থাকবে 6 2 থেকে 6 বিয়োগ করলে কত হবে 4 2 বার 3 4 5 6 80 আর 26 শূন্যটা কত ধরবো 10 4 বার 7 আর 9 10 হাতে রইল কত 1 8 থেকে 1 বাদ দিলে থাকবে 7 2 থেকে 7 বিয়োগ করলে কত হবে 5 2 বার 3 4 5 6 7 তাহলে বিয়োগফলটি কত হলো 54 18টা বলেছি গুণ করো 24 আর 6 4 6 24 এর 4 হাতে রইল কত 2 6 2 12 আর 2 কত 14 গুণফলটি কত হলো 144 তাহলে দেখো আজ আমি তোমাদের সমন্বয় সাধনের সক্ষমতার চতুর্থ স্কুলটিও কমপ্লিট করে দিলাম আজকের ক্লাসটি তাহলে আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই